এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। ভালো খুব একটা নেই, শরীরটা খুবই খারাপ। কালকে ডাক্তার দেখিয়েছি, রিপোর্টও এসে গেছে। থাইরয়েড আর হিমোগ্লোবিন সব ঠিক আছে, কিন্তু ইউরিক অ্যাসিডটা যেহেতু বেড়ে আছে সেই জন্যে বলছে এত লেথার্জি, এত ফ্যাটিগ লাগছে, এত শরীর খারাপ লাগছে। ইউরিক অ্যাসিডটা একটু বাড়া, বেশি নয় কিন্তু একটু বাড়া বলে ডাক্তার বলছে যে সেই জন্য ওষুধ দিয়েছে। কিন্তু যেহেতু মেয়ে কালকে গিয়ে রিপোর্ট নিয়ে ডক্টর দেখিয়ে এসছে, তো ওষুধটা কেনা হয়নি এখনো। ওষুধ এখনো পড়েনি, মানে চোখ টোক আমার কেমন বন্ধ হয়ে আসছে, আমার ভাল লাগছে না শরীর এখনো। তো আজকে ওষুধ কিনে নিয়ে আসবো, বিকেলে বেরোবো, ওষুধ কিনে নিয়ে আসবো, আমারও কিনে আনবো, মেয়েকেও। মেয়ের D3 কম, B12 কম, সেগুলোর জন্য ওর ভীষণ হেয়ার ফল হয়, লেথার্জি লাগে ওরও। তো ওকে দুটো ইঞ্জেকশনও দিয়েছে, সেসবগুলো আজকে বিকেলে বেরিয়ে করব। কালকে তো আর বাজার যাওয়াও হলো না। কিছু সবজি আমি ওই ব্লিঙ্কিট থেকেই আনিয়েছি। তো আজকে সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো করে লক্ষ্মী পুজো করুন, ছবি তুলে পাঠান, আমি দেখব। আমি তো কিছুই করতে পারছি না এখানে, আর সেরকমভাবে আমি কিছু পাতিনি। এখানে শুধু আমার গোপাল আছে, আর জগন্নাথ দেবের ছবি আছে। তো সকালে উঠতে পারিনি, অনেক বেলা করে উঠেছি। মেয়ে চা করলো, খেলাম, আমি আবার একবার চা করলাম, তখন আবার একটু বিস্কুট দিয়ে খেলাম। এখন রান্না বান্না কিছু আর করিনি। হ্যাপা আজকে লুচি ফুচি আর খেতে ইচ্ছে করছে না, কারণ লক্ষ্মী পুজোয় আমি কোনোদিন ভাত খাই না। লক্ষ্মী পুজোয় একটু লুচি তরকারি খাই, কিংবা ছাতু টাতু খেয়ে থাকি, কিংবা ডালিয়া খাই। তো ডালিয়াটা রাত্রিরে বানাবো, এখন একটু ছাতুই খাবো, ছাতু খাবো। শশা কেটে নিয়েছি, খেজুর আছে, এইসব দিয়ে এই বেলাটা কেটে যাবে। তো চলুন দেখাই কি কি ব্যবস্থা করেছি খাবারও। আর আজকে ব্লিঙ্কিট করেছি, সব জিনিস আমি ওই মাসকাবাড়ি জিনিস সব আনালাম, তো সেগুলোও দেখাই আপনাদের। শশা, সবজির মধ্যে শশা নিয়ে, সবজি মানে শশা তো ফলের মধ্যেই পড়ে। শশা নিয়েছি, এরকম প্যাকেট করে বিনস এসছে, 250 বিনস আনিয়েছি, 250 ক্যাপসিকাম আনিয়েছি, 500 গাজর আনিয়েছি, গাজরটা লাগে আমার, আর 500 টমেটো আনিয়েছি। কি লাল লাল সুন্দর টমেটো। বাজার তো কালকে যেতে পারলাম না, খুব শরীর খারাপ লাগছিল, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এই কটা জিনিস আনিয়েছি, বাকি দেখবো বাকি যা যা সবজি লাগবে ব্লিঙ্কিট করবো। আর নয়তো কান্ট্রি ডিলাইট বলছে খুব ভালো ফ্রেশ ফার্ম একদম সবজি দিচ্ছে, সেখান থেকেও ভেবেছি একবার ট্রাই করব, কিছু আনাবো। এদিকে এই যে ছাতু ঘটি গেলাস সব জোগাড় করে রেখেছি, গুছিয়ে রেখেছি। এদিকে শশা, খেজুর, এগুলো সব খাবো, এগুলো সব গুছিয়ে নিয়েছি। এদিকে চলুন দেখাই কি কি মাসকাবাড়ি এলো। এই যে এই এত কিছু মাসকাবাড়ি আনানো হয়েছে। এইদিকে তেল, পতঞ্জলি ঘিটাই খাই আমি। আমার খুড়তুতো দিদি শেখানোর পর এই ঘিটা খেলে আমার কোনো গ্যাস হয় না, খুব মানে শরীরটা ঠিক থাকে। বাকি ঘিতে ডালডা মেশানো থাকে, আমার খুব শরীর খারাপ, আমি গ্যাস হয়ে যায়। এদিকে 1 কিলো আটা, এদিকে ময়দা, এদিকে বেসন, চিনি, এগুলো সব হোল ফার্মের আনাই, একটু দামও কম নেয়। আর এখন জিএসটি কম হয়েছে বলে একটু এতগুলো সামানের যা মানে দাম একটু কমও এলো আজকে। তেলের দাম প্রায় 200 ছাড়িয়ে যেত, আজকে সেখানে 193 নিল সর্ষের তেল। ঘিও দাম কম, চা পাতা তো 45-50 টাকার আসে, 100 গ্রামই নিই। এদিকে কোকোনাট ওয়াটার আপনাদের আগে দেখিয়েছিলাম, আর একবার নিয়েছিলাম। এইটা খেয়ে খুব ভাল লাগলো আমাদের মেয়েরও খুব ভাল লেগেছে, আমারও ভাল লেগেছে। তো এটা একটু আনিয়ে রেখেছি, যে সপ্তাহে অন্তত একদিন করে খেলেও একটু কোকোনাট ওয়াটার বলছে ভালো। যারা থাইরয়েডের রুগী তাদের জন্য কোকোনাট ওয়াটারটা ভালো। এদিকে একটু বাটার, সল্ট তো আমি এটা খাই যেহেতু প্রেশার আছে। কিন্তু কালকে যখন প্রেশার মাপলো, আমার আর মেয়ের একই প্রেশার দেখালো। এখন জানি না সেটা আমার প্রেশার আছে না প্রেশার কমে গেছে, ওষুধ খেতে খেতে কন্ট্রোলে আছে, সেটা বুঝতে পারছি না। এদিকে একটু মুড়ি নিয়েছি, মুড়ি,
বিস্কুট বিস্কুট এটাই খাই, বাকি একটু আধটু এদিক ওদিকেরও আনাই। এটা একটা ফিটকিরি নিয়েছি, নতুন জামা কাপড় তো সব রং উঠছে, একটু ফিটকিরিতে ভেজালে কি রংটা ওঠা বন্ধ হয়ে যায়, রংটা ওঠে না। আর এই যে ছাতু, এটা তো এই জানেন, আপনাদের দেখিয়েছি অর্গানিক ছাতু, এখানে অন্য কোনো ছাতু পাওয়া যায় না, এই ছাতুটাই পাওয়া যায়। তো এই ছাতুটা এখন খেতে খেতে যেখানে যেরকম থাকা খেতে খেতে অভ্যেস হয়ে যায়, আসলে অভ্যেস করতেই হবে, কিছু করার নেই, ওগুলো কোথা থেকেই বা আনাবো। তো এই আজকে মাসকাবাড়িও আসলো, ঘর ঝাড়ু পোছা সব হয়ে গেল, মেয়েই করলো। আজকে তো সোমবার, লক্ষ্মী পুজো, শরীরটা ভালো নেই, করি আমি তো ও না থাকলে করি, ও এদিকে কাজে বসে গেছে, এই যে অফিস করছে, এদিকে পুজো করে নিলাম আমি, যা মায়ের মানে আমার গোপালকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে ওই একটু খেজুর আর কিশমিশ দিয়ে একটা ধূপ জ্বালিয়েছি। এই যে ঘরদোর সব পরিষ্কার হলো। এখানেই শেষ করছি ব্লগটা। যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখলেন তারা একটা লাইক করে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রিপশান করে দেবেন একটা। আর ওই পুরো কথাটা বলতে গিয়ে অর্ধেক কথা বলি, ছেড়ে ছেড়ে বলি, যে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।